পার্থক্য, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমাজের বিষয়টি মহান আল্লাহ তাআলা হালালকে হালাল করেছেন এবং হারামকে হারাম করেছেন, এবং কিছু বিষয় মানুষের জীবন সমাজ নিরাপত্তার জন্য হারাম করেছেন। তার মধ্যে অন্যতম সুদ। সুদের ভয়াবহতা এত বেশি যে মহান আল্লাহ তাআলা কোনো গুনাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, একমাত্র সুদ এই গুনাহের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সমাজের সুদ, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন পাগলের বেশে উত্তীর্ণ হবে, দণ্ডবান হবে, দাঁড়াবে। সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা সুদী লেনদেনের সাথে জড়িত, তারা কিয়ামতের মাঠে কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেন শয়তান এবং জিন স্পর্শ করে গিয়েছে। যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে জিনের স্পর্শ করবে, শয়তান স্পর্শ করবে, আসর করবে, যেরকম মাঠ হয়ে যায়, পাগল হয়ে যায়। এই দেশে সুদ গ্রহীতা কিয়ামতের মাঠে এইভাবে দণ্ডায়মান হবে। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আমিন। সবাই শুনে দুনিয়াতে সুদী কারবার, সুদ টাকা ব্যক্তি অহংকার করে, সে টাকা অহংকারে বন্ধ করে চলাচল করছে, কিন্তু আজকে কিয়ামতের দিন সে লাঞ্ছিত অবস্থায় বর্তমান হচ্ছে। সুতরাং আমরা কেউ দুনিয়াতে চাই না লাঞ্ছিত অবস্থায় কি করি, জীবন যাপন করি। আমরা কেউ লাঞ্ছনা করি, আমরা কেউ অপমান করি, আমরা কেউ চাই প্রয়োজনে প্রকাশ থাকবো, তারপর আমরা কেউ একটি কথা অপমান করে বলবো আমি এটা সহ্য করতে পারবো না, পাবেন। কিন্তু এই দুনিয়াতে যারা সুদের বিনিময়ে আত্মহত্যা করে চলাফেরা করে, কিয়ামতের মাঠে তারা পাগল অবস্থায় দণ্ডায়মান হবে। এই আয়াত শুনে আমরা কি সুদ খাবো নাকি সুদ বর্জন করবো? সুদ একদিন শিখলাম, সুদ খাবো না সুদ বর্জন করবো? সুদ বর্জন করে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। সমাজ শুনি এই সুদ এমন একটি গুনাহ, এই সুদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 279 আয়াতে বলতেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদী কারবার, সুদী লেনদেন বর্জন না করো, তাহলে তোমরা জেনে রেখো, শুনে রেখো, তোমাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হবে। যারা সুদ বর্জন করে না, বিরোধিতা করে না, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সুদ এত ভয়াবহ, আর কোন গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেননি, একমাত্র সুদের সম্পর্কে
ইমাম বংশান্তর আখির বংশান্তরের মধ্য থেকে অন্যতম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিস সাদাল মুযিকাত ওয়া মিনহা আদ-দুররা। তোমরা সাতটি ইমাম বংশান্তর আখির বংশান্তর প্রস্তুতির তিল কাটক। তার মধ্যে অন্যতম হলো সুদ গ্রহণ করা, সুদী লেনদেনের সাথে জড়িত হওয়া। সুদ গ্রহণ করা এটা ইমাম বংশের একটা আলাদা নিজস্ব। যে ব্যক্তি নিজেকে ইমাম দাবি করে তার মধ্যে কোনো সুদ থাকতে পারে না, কারণ লাভ এবং সুদ দুটা বিপরীত অবস্থান করে, সুদ এবং ইমান একসাথে এক করতে পারে না। আমাদেরকে অবশ্যই আপনার সুদ বর্জন করতে হবে। সমাজে শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের সাথে যারা জড়িত তাদের সকলের উপর আল্লাহ তাআলা অভিশাপ করতে পারে, মারাত্মক করে। আনকা ইয়ারাদিয়াল্লাহু তাআলা লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা বিল্লাহ ওয়া মুতিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহীতা এবং সুদদাতা, সুদের সাথে সম্পৃক্ত লেখক এবং সুদের সাথে সম্পৃক্ত সাক্ষী সকলের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন, সংবাদ করেছেন। সুদ শুধু যে খায় যে দেয় তার উপর ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সুদী কারবারে যারা সহযোগিতা করে তারা সমান গুনাহ অধিকারী, প্রবেশ নাই। সুদ গেলে যেরকম গুনাহ, সুদ দিলেন সেরকম গুনাহ, সুদের সাথে চুক্তি সম্পাদন করার সময় আপনার জমিটাকে বিস্তার হয়ে যায়। এই সমস্ত ব্যক্তি একই গুনায় জড়িত এবং যারা সাক্ষী দেয় তারা একই গুণে জড়িত। সুতরাং সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের কাজে সম্পাদনে কোনো লেখালেখি করা যাবে না এবং সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ সবাই সকল অপরাধে সমান অপরাধে জড়িত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। সম্মানিত শুনুন, এই সুদের ভয়াবহতা কত মারাত্মক। আল্লাহ রাসূল বলেন, আতানি মালাইকাতা উসরিয়া আলা কাওমিন কুতুলুহুম কাল-বুরুজি ওয়া ফীহা আল-হাইয়াত তুরামিন খালিদুহুম ফাকুলতু মান হাউলা'i ইয়া জিবরাইল ফাকালা হাউলা'i আকবারুর রিবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমাকে একটি সম্প্রদায়ের কাছে নেওয়া হয়েছিল যাদের সকলের পেট ছিল বড় বিল্ডিংয়ের মতো বড় আল-হাইয়াত। সে সকল বড় পেটের মধ্যে 7 বছর করছে, 7 চলাফেরা করছে। শুধু তাই নয়, বাইরে থেকে এই সমস্ত সাপকে দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই সমস্ত লোকরা কারা? সবাই সুদ গ্রহীতা, সুদখোর, যারা সুদ খাবে তাদের কিয়ামতের মাঠে কিয়ামতের দিন কোন কালে তাদের পেট একটা ঘরে থেকে বড় হয়ে যাবে, সেখানে 7 বিচরণ করবে, 7 বিচরণ করবে। সুতরাং দেখতে স্যার আমার পেট বড় হয়ে যায়, বড় হতো এরকম আছেন যারা বলতে নিয়েছেন সামান্য বড় হয়ে যায়, বড় থেকে বড় হয়ে সেখানে 7 বিচরণ করবে। এটা অবশ্যই কেউ চাইবে না। সুতরাং এটা যদি না চান আমাকে আপনাকে অবশ্যই সুদ গ্রহণ করতে হবে। সুদের সূর্য করে ভয়াবহ। আল্লাহ রাসূল বলেন, সুদ এবং আপন মায়ের সাথে দেখেছেন কিন্তু পুরোটা সবাই করে দেয়। সুদ এবং আপন মায়ের সাথে দেখেছেন কিন্তু পুরোটা একই করে দেয়। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদা সালাসাতুন ওয়া সাবউনা বাবান আইসারুনা মিসলুমা ইয়ানকিবুর রাজুল কুল্লাহু। সুদের ৭৩টি গুনার কথা বলেছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচার লিপ্ত হওয়া। সুদের ওইগুলো গুনাহ হয়েছে, ৭৩টি গুনাহ হয়েছে, কেমন বলে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচার লিপ্ত হওয়া। বড় সভ্য মানুষ সাইডে আসে
মাত্র অসংখ্য মানুষের ভিতরে তার মায়ের সাথে লিপ্ত হবে। সুতরাং কেউ যদি না চান নিজের মায়ের সাথে শিশু মায়ের সাথে লিপ্ত না হতে, তাহলে অবশ্যই সম্পর্ক করতে হবে। সময় শুধু এখন আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ করবো, সেটা হচ্ছে অনেকে বলে সুদ এবং ব্যবসা দুটোটা একই রকম, কিন্তু যারা বলে সুদ এবং ব্যবসা একই রকম, তাদের জ্ঞানে ভুলে পড়েছে, তাদের জ্ঞান ভুলে পড়েছে, তাদের জ্ঞানের মধ্যে। কারণ সুদ এবং ব্যবসা কখনো এক করতে পারে না। সুদ এবং ব্যবসার মধ্যে আকাশ পাতাল তফাৎ ডিফারেন্স রয়েছে। আমি আপনাদের সামনে তিনটি পার্থক্য তুলে ধরবো, যে তিনটি পার্থক্য খণ্ডন করার মতো ইনশাআল্লাহ এখন আলোচনা করবো না ইনশাআল্লাহ। এক নম্বর পার্থক্য হলো যে সুদ ব্যবসার মধ্যে যে বিনিময়টা হয়, সেই বিনিময়টা হয় সমতার ভিত্তিতে, আর সুদের মধ্যে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে যে লেনদেন হয় সেটা সমতার ভিত্তিতে হয়, সমতার ভিত্তিতে হয়। তাহলে তারা আসেন ব্যবসার মধ্যে বিনিময় সমতার ভিত্তিতে থাকতে হয়। ব্যবসার মধ্যে বিক্রেতা তার পণ্য ক্রেতার কাছে হস্তান্তর করে এবং ক্রেতা টাকার বিনিময়ে পণ্যটা গ্রাহককে গ্রহণ করে সে লাভবান হয়, এবং বিক্রেতা সে তার টাকা অর্থ শ্রমিক যোগান দিয়ে তার প্রোডাক্ট ক্রেতার কাছে হস্তান্তর করে সে আপনার অর্থের মালিক হয়, খুবই লাভবান হয়। এটা রূপজন সমান, রূপজন সমান, রূপজন সমান না। আপনি ক্রেতার টাকা দিচ্ছেন, আপনি কি দিচ্ছেন, তাকে প্রোডাক্ট দিচ্ছেন, রূপজন লাভ, আপনার টাকা দিচ্ছেন, ওই আপনার প্রোডাক্ট দিচ্ছেন, রূপজন লাভের মধ্যে সমান, কোনো ডিফারেন্স নাই। কিন্তু সুদের মধ্যে আপনার ঋণদাতা এবং ঋণ গ্রহীতার লাভের মধ্যে আকাশ পাতাল তফাৎ করেছে। কারণ আপনার ঋণ গ্রহীতা সে ভিতরে হয়তো সে কোনো ব্যবসায়, কোনো কৃষিকাজে, কোনো শিল্পের ভিতরে বিনিয়োগ করবে। এই বিনিয়োগ করার পরে বিনিয়োগের মাধ্যমে সে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাভবান হওয়ার সম্ভাবনা আছে, আবার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি বিনিয়োগ করতে পারে, আমি লাভবান হব। সুতরাং এতে ঋণ গ্রহীতার যে লাভ হওয়ার বিষয়টা সেটা অনিশ্চিত এবং অনির্ধারিত, অনিশ্চিত। কারণ ব্যবসা যদি কি হয়, ব্যবসা লাভ হবে না হবে এটা অনিশ্চিত, এবং যদি কি লাভ হয় অনেক সময় ব্যবসার মূল্য ওঠানামা করে, তার লাভ বেড়ে পারে, বেশি হতে পারে। সুতরাং ঋণ গ্রহীতা বিনিয়োগের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করে তার মধ্যে লাভ হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং তার লাভ হওয়াটা অনিশ্চিত এবং অনির্ধারিত। এটা বুঝাচ্ছে আমাদের সবাই। কিন্তু যে ব্যক্তি ঋণদাতা সুদখোর, তার লাভ নির্ধারিত, তার লাভ নির্ধারিত, তাকে লাভ দিতেই হবে এবং নিশ্চিত, কোনো সন্দেহ নাই যে নিচে সে ব্যবসা লস লাভ করে, কিন্তু সুদখোরকে আমাদের সাথে অবশ্যই দিতে হবে, পারছি। সুতরাং এই সময় অসংখ্য ইসলাম ব্যবহার করতে পারে না। সুদ এবং ব্যবসার মধ্যে কখনো ব্যবসা করে এক হতে পারে না। দ্বিতীয়ত পার্থক্য আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসার মাধ্যমে ব্যবসায়ী যতই লাভ করে কিনে কেন সে একবার লাভবান হয়, একবার লাভবান হয়, একবার লাভবান হয়। ধরেন একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে লাভ হয়, সে বিক্রি করে 50 টাকা অথবা 90 টাকা, ওইটা লাভ করছে, একবার লাভ করছে, আর দ্বিতীয়বার লাভ করে কোনো সুযোগ নাই। কিন্তু আপনার সুদদাতা সুদখোর সে ঋণ দিচ্ছে, ঠিক আছে, জুলাই মাসে 10%, আবার কি আগস্ট মাসে 10%, আবার সেপ্টেম্বরে 10%, আর নভেম্বরে 10%, তার লাভের দিনায় লিমিটেশন নাই, অনির্ধারিত, সে শুধু বারবার কি করতে থাকে, লাভ করে থাকে। আর এমন অবস্থা হয় আপনার ঋণ গ্রহীতা ঋণ নেওয়ার পরে তার এমন অবস্থা হয়ে যায়, শুধু এমন অবস্থা হয়ে যায় তার সাথে লস হয়ে যায়, তখন সে আপনার মূল টাকা পরিশোধ করতে পারে না এবং সুদের পরিমাণ মূল টাকার চেয়ে বেশি হয়ে যায়। এই অবস্থায় সুদখোর ওই ব্যক্তির আপনার তার যত সম্পদ আছে সম্পদ গ্রাস করে নিয়ে যায়, তারপরে তার বিমানের নিয়মে ক্ষতি হয় না। সুতরাং সুদ এবং ব্যবসা
ব্যবসা কখনো একদিন হতে পারে না। ওটা বলতে পারবেন? 3 নম্বর বক্তব্য হলো আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদকে এটা একটা পার্থক্য যে আমরা আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। আগে যে দুটো যুক্তি বললাম এটা হচ্ছে রহস্য একদম আল্লাহ তাআলা কি করেছেন হারাম করেছেন, দুটো আপনাদের যুক্তি করে দিয়েছি। আল্লাহ তাআলার বিধানের সাথে মানুষ, আল্লাহ তাআলার বিধানকে মানুষ বিধানে হ্যাঁ করতে পারে, কারণ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিধানকে মানুষের বিধান দিয়ে কখনো পরিমাণ করা যায় না।